শুভ সকাল বন্ধুরা। আজকে দেখো মাছ দিয়ে তোমাদের বলছি শুভ সকাল, কারণ মাছ বলে শুভ, সব কাজেই মাছ হচ্ছে শুভ। তো আজকে দেখতেই পেয়ে গেছো ট্যাংরা মাছ আমার দাশুবাবু এনেছে। আর এই যে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এবার নুন দিয়ে দিলাম, সঙ্গে দেব হলুদ, নুন হলুদ দিয়ে মাখিয়ে নেবো। আর একটা টিপস জানো তো বন্ধুরা, ট্যাংরা মাছ মানেই তো সবাই আমরা গৃহিণীরা ভয় পেয়ে যাই। এই দেখো একটু সর্ষের তেল এক চিমটে গুলিয়ে আর রেখে দেবো, তাহলেই কি বলতো তেলটা গরম হয়ে গেলে তারপর যখন মাছটা ভাজবো না, তখন আর ফটফট 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 করে ফুটবে না। আর এইদিকে দেখো চায়ের জল ফুটে গেছে, এই যে চা পাতা দিয়ে নিচ্ছি। সকাল সকাল খাবো ব্ল্যাক টি আর দুটো বিস্কিট। ছোট্ট হাড়ি ছোট্ট সংসার, আমার মনের একটু আশা, তোমাদের চাই অনেক ভালোবাসা। কি বন্ধুরা, দেবে তো? ভাত বসিয়ে দিলাম, চলো এবার একে একে রাখ। আর এই হলো আমার ট্যাংরা মাছের ফাইনাল লুক। দেখো তো জিভে জল আসছে, টকপক টকপক করে ফুটছে। দেখো ডিমালা ট্যাংরা মাছের ঝাল ঝাল লাল লাল ঝোল। কে কে খাবে বলো কমেন্টে। আর এই দেখো দাশুবাবু আমার ব্রেড সেকে এনে দিচ্ছে, আর সঙ্গে আমি আম আর মিষ্টি নিয়ে বসে পড়েছি। আর দাশুবাবু অবশ্য আম মিষ্টি কোনোটাই খাবে না, সে খাবে চিকেন স্টু দিয়ে। বড্ড গরম লেগেছে, তাই রান্না করে এসে ফ্যানের তলে ঠ্যাং ঝুলিয়ে বসে পড়েছি। ঘর মুছবো তার আগে চলো দুজনে কর্তাগিন্নি টিফিনটা সেরে নিয়ে। এই দেখো কর্তা খাচ্ছে চিকেন স্টু দিয়ে ব্রেড, আর আমি খাচ্ছি আম। কুচে কুচে আস্তে আস্তে বৃষ্টি একটু কমলো, এখনো অনেকটাই পড়ছে। অবশেষে এলো স্বস্তির বৃষ্টি, এখন একটু আরাম, একটু শান্তি রাখছে। দেখো রোজ দুপুর 12টা বাজতেই দেখি একটু আধটু করে বৃষ্টি পড়ে, ভালোই লাগে বেশ। তো এখন শুধু গরমটা কমে গেলেই হয়। যা জলের ভারে আমার নয়নতারাগুলো তোলা হয়নি, এইটা কোথাও ধুলো পড়েছে। বন্ধুরা আজকে বৃষ্টি ভেজা সকালে ওয়েলকাম করে নিই বাইরে বৃষ্টি দিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নির্জারা গুপ্ত ব্লগে সকলকে স্বাগত। আশা করি কাছে দূরে যে যেখান থেকে দেখছো সকলে ভালো আছে, সুস্থ আছে। আমিও তোমাদের ভালোবাসা আশীর্বাদে এখনো পর্যন্ত ভালো আছি, সুস্থ আছি। তো চলো এইরকম নয়নতারাগুলো সব ফুটে রয়েছে, এইগুলো তুলে নিই টুকটুক করে, আর পুজো দেবো। আজকে আর গাছে জল দিতে হবে না। বৃষ্টি 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 হলে কার না ভালো লাগে বলে। চলো রিমঝিম ধারায় এরকম বৃষ্টি পড়বে, আর এই যে জলগুলো নিয়ে এরকম খেলা করতে কার কার ভালো লাগে বলো? আমার মতো আমার কিন্তু হেব্বি লাগে। এই দেখো জামা কাপড় মেলতে মেলতে একটু জল নিয়েও খেলা করে নিচ্ছি। গুড ইভিনিং ফ্রেন্ডস। খেয়ে দিয়ে একটা লম্বা ঘুম দিয়ে সন্ধেবাতি জ্বালিয়ে এইবার বেরিয়ে পড়ছি কোথায়, চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আরে আরে এই ব্লগটা হচ্ছে সোমবারের, মানে সেদিন ছিল খুব ভালো দিন, ফল হারেনি অমাবস্যা। এই দেখো আমি কিন্তু চলে এসেছি আমাদের মন্দিরে, কত লোকের সমাগম দেখো। আর এই দিনে দেখো কি সুন্দর মায়ের ভোগ বিতরণ হচ্ছে, আর সঙ্গে একটা করে ফল বিতরণ হচ্ছে, যেই তো ফল হারেনি অমাবস্যা। আর এইদিকে যজ্ঞ হচ্ছে মায়ের। বেশ মন্দিরে কিন্তু এই ব্যাপার স্যাপারগুলো বেশ ভালো লাগে। আর আমাকে তো জানোই, আমি পুজোতেই আমি আছি। ওই যে কথা আছে না, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। জানো তো বন্ধুরা, একটা মেয়ে ধৈর্যের কাছেই হার মানতে সবসময় বাধ্য হয়, সে সংসারের অভাব অনটন যাই হোক। ঘড়ির কাঁটা এখন বলছে রাত্রি 10টা, আর আমি চলে এসেছি মন্দির থেকে। আজকে জানো তো বন্ধুরা, আজকে খুব ভালো দিন। আজকে হচ্ছে ফল হারিনি অমাবস্যা, মায়ের পুজো। তো আজকের শুনেছি যেটুকু জানি, ভুল হলে তোমরা কিন্তু অবশ্যই সেটা সংশোধন করে আমাকে বলে দিও, মানুষ মাত্রই তো ভুল হয়। যাই হোক, আমি যেটুকু জানি হচ্ছে আজকে নাকি মাকে কোনো ফল দিয়ে তার মনস্কামনা জানিয়ে মাকে পুজো দিলে মা অবশ্যই সেই মনস্কামনা পূরণ করে, এবং 1 বছর
যে যে মানে যে যে ফলটা দিয়ে মনস্কামনা করবে সেই ফলটা নাকি 1 বছর তাকে খেতে নেই। এই হলো গল্প। তো যাই হোক, আমিও মন্দিরে গেছিলাম, পুজো দিয়ে এলাম, পুজো দিয়েছি। আর এই যে ওখান থেকে আমাদেরকে ওই যে ফল দিচ্ছে, আমাকে একটা আম দিয়েছে। তো কি আর হচ্ছে প্রসাদ, মাকে তো পুজো দিয়েছিলাম। এই যে মায়ের সেই প্রসাদ। মাগো সকলকে ভালো রেখো, সুস্থ রেখো, সকলের মঙ্গল করো। এই যে তোমরাও একটু প্রসাদ দাও, তোমাদের জন্য নিয়ে এলাম। আমরা তো নেবই, তোমরাও নাও একটু মায়ের প্রসাদ। তো এবার বন্ধুরা চলো, মাকে তো মালসা ভোগও দেওয়া হয়েছিল, তো মালসা ভোগে মায়ের কি প্রসাদ দিয়েছে চলো দেখে নিই। এই যে মায়ের মালসা ভোগ, মায়ের ভোগ আমরা তো খাবই, আমরা তো গ্রহণ করবই। বন্ধু তোমাদের জন্যও একটু, তোমরাও সবাই মায়ের ভোগ গ্রহণ করো। চলো আর কি দিয়েছে দেখে নিই। ও এখানেও একটা আম দিয়েছে মালসার সঙ্গে। এখানে আমিত্তি আছে, ভাজা আছে, আর খিচুড়ি আছে। ও এখানে 5 মেশালি তরকারি। এটা আমের টক। আর এটা নিশ্চয়ই পায়েস হবে। হ্যাঁ, এই যে পায়েস মায়ের। এই হলো আজকে মায়ের প্রসাদ। তো চলো প্রসাদ সবাই মিলে ভাগ করে নিয়ে প্রসাদ গ্রহণ করি। আজকের ব্লগটা এখানেই শেষ করি। তো বন্ধুরা, আজকে এই ছিল আমার সারাদিনের লাইফস্টাইল, আমার সারাদিনের রুটিন, সারাদিনের জীবন। তো আজকের ব্লগটা এখানেই শেষ করি। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে বলো, কারণ এটাতেই আমাদের অনেক উৎসাহ বাড়ে। বারবার বলি, ভালো লাগে পড়তে, বেশ আমি কিন্তু সবার উত্তর দিই। আর একটা লাইক আর একটু শেয়ার করো যারা দেখতে পায়নি। মায়ের মন্দিরের এই যে পুজোও দেখালাম, তো অনেকে তো দেখো যেতে পারে না, তো যারা যেতে পারেনি তাদের একটু দেখার সুযোগ করে দিও একটা শেয়ার করে। আর যেসব বন্ধুরা নতুন আছো আমার চ্যানেলে, তারা একটু চটপট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এরকম সুন্দর সুন্দর ব্লগ দেখার জন্য। তো চলো আজকের জন্য এইটুকুই, টাটা। দেখা হবে আবার একটা নতুন সকালে নতুন ভাবে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট। তো চলো আমি এখন প্রসাদ খাই, টাটা।